নমস্কার, সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডীর তৃতীয় অধ্যায়। এবং এই তৃতীয় অধ্যায়ের নাম হলো মহিষাসুর বধ। মহিষাসুরের সেনাপতি চিক্ষুর সৈন্যদের যুদ্ধে নিঃশেষিত হয়ে দেখে নিজেই এগিয়ে এলো দেবীর সঙ্গে যুদ্ধ করতে। বানে বানে সে ছেয়ে ফেলল দেবীকে। দেবীও নিমিষে নিজ অস্ত্রে অসুরের সব বাণ কেটে দিলেন, উপরন্তু তার ধনুকের ছিলা দিলেন কেটে। দেখতে দেখতে দেবীর অস্ত্রে অসুরের রথের সারথি ও ঘোড়া নিহত হয়ে গেল। রথহীন অসুর ঢাল তরোয়াল নিয়ে দেবীর দিকে ছুটে এলো, কিন্তু তার উদ্যত তরবারি দেবীর অঙ্গ স্পর্শ করার আগে দেবীর শূলের আঘাতে তা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। তখন মহাদেবী চিক্ষুরের বক্ষস্থল লক্ষ্য করে শূল ত্যাগ করলেন। সেই শূলেই চিক্ষুর প্রাণ হারালো। তারপর এলো চামর হাতির পিঠে চড়ে। সে দেবীর দিকে তীক্ষ্ণ এক শক্তি ও শূল ছুঁড়ে মারল। দেবী শুধু হুঙ্কার শব্দ করেই শক্তিটিকে নষ্ট করে দিলেন। বাণ দিয়ে শূলটিকে কেটে ফেললেন। তখন সিংহ লাফ দিয়ে হাতির মাথায় চড়ে অসুরকে নিয়ে মাটিতে পড়ল। তারপর দুজনে যুদ্ধ করতে করতে উঠল শূন্যে। তখন সিংহ হঠাৎ থাবার আঘাতে চামড়ের মুন্ডু ছেড়ে নিয়ে এলো তার ঘাড় থেকে। এমনি করে উদগ্র, বাষ্কল, উদ্ধত, করাল, অন্ধক ও তাম্র দেবীর সঙ্গে যুদ্ধ করতে করতে প্রাণ হারাল। এইবারে মহিষাসুর নিজে এলো মহিষের রূপ ধরে। এই মহিষের খুরের, মুখের, সিংহের ও লেজের আঘাতে দেবীর সঙ্গে প্রমথ নামে যে গণদেবতা ছিলেন তারা লুটিয়ে পড়তে লাগলেন। তারপর আরম্ভ হলো দেবীর সঙ্গে যুদ্ধ। মহিষাসুরের খুরের আঘাতে মেঘে মেঘে বিদ্যুৎ চমকে উঠল। তার অগ্নির জ্বালাময় নিঃশ্বাসের বেগে আকাশ, বাতাস, পাহাড়, সাগর কেঁপে উঠল। দেবী তখন তাকে একটি পাশে জড়িয়ে বেঁধে ফেললেন। এমনই সে হয়ে গেল সিংহ। সিংহকে কেটে ফেলতেই সে হলো মানুষ। মানুষটিও দেবীর বাণে কাটা গেল। তখন সে হাতির রূপ ধরে দেবীর সিংহকে শূল দিয়ে জড়িয়ে টানতে লাগলো। দেবী তলোয়ার দিয়ে হাতির শূলটি কেটে ফেললেন। তখন সে আবার ধরল মহিষের রূপ। মহিষাসুর শিং দিয়ে পাহাড় পর্বত উপড়ে ফেলে দেবীর দিকে নিক্ষেপ করতে লাগল। তখন দেবী মধুপাত্র হাতে নিয়ে একটু হেসে বললেন, এই মধু আমি পান করি যতক্ষণ ততক্ষণ যত ইচ্ছা কর গর্জন। এই বলে তিনি মধু পান করলেন। পরক্ষণেই বিকট অট্টহাস্য করে লাফ দিয়ে মহিষের পিঠে চড়ে তার গলা চেপে ধরলেন পা দিয়ে। তারপর তার বুকে সেই শূল বিধিয়ে দিলেন। এমনি অসুর তার নিজ মূর্তি ধরে মহিষের মুখ দিয়ে বেরিয়ে পড়ল অর্ধেকটা। কিন্তু আর যায় কোথা? দেবী তার হাতের প্রকাণ্ড তলোয়ার দিয়ে তার ঘাড়ে কোপ দিতে তার মাথা লুটিয়ে পড়ল মাটিতে। অন্য সব অসুরেরা তাই দেখে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। দেবতাদের তখন আনন্দ দেখে তারা সকলে মিলে দেবীর স্তবস্তুতি আরম্ভ করলেন। দেবীর জয়গানে মুখরিত হয়ে উঠল মহাশূন্য। তো মহিষাসুর বধ নামক তৃতীয় অধ্যায় হলো সমাপ্ত। আপনারা চতুর্থ অধ্যায়ের জন্য অপেক্ষায় থাকবেন। আমি অবশ্যই চতুর্থ অধ্যায় আপনাদের সামনে নিয়ে আসব, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় মা দুর্গা।